রাজ্য সরকারের কর্মসংস্থানের সমস্ত দাবিকে ব্যঙ্গ করে বুধবার সকাল থেকে ভৈরবস্থান সার্কিট হাউসের সামনে বিজেপির পক্ষ থেকে চপ শিল্পের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতি নীলাদ্রি শেখর দানার পরিচালনাতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের সমস্ত দাবিকে নস্যাৎ করেন ও অভিযোগ করেন যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। বুধবারের চপমুড়ি শিল্প বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতি নীলাদ্রি শেখর দানা জানান যে এই রাজ্যের কর্মসংস্থানের অভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষিত বেকার যুবকদের রাস্তার ধারে ফুটপাতে বসে চপমুড়ি বিক্রি করে রোজগার করার নিদান দিয়েছেন। তাই তিনিও মাস্টার্স ডিগ্রি করেও কাজের অভাবে বুধবার থেকে এই শিল্প শুরু করেছেন। বিজেপির বাঁকুড়া জেলা সহসভাপতি নীলাদ্রি শেখর দানার উদ্যোগে বুধবারের এই চপমুড়ি শিল্প কর্মসূচি নিয়ে স্থানীয় বাসিন্দা স্বপন চৌধুরী জানান যে তিনি প্রতিদিন সকালে এখানে এসে প্রাতরাশ করেন। বুধবার এসে তিনি দেখেন যে নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মীরা এই কর্মসূচি নিয়েছে। অন্যদিন তিনি রুটি তরকারি খেলেও বুধবার 10 টাকাতে চপমুড়ি ও বেগুনি খান। বুধবারের এই কর্মসূচি বিষয়ে বিজেপি কর্মী কৌশিক চন্দ্র ব্যঙ্গের সুরে জানান যে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা অনুপ্রাণিত হয়ে চপ বিক্রি করা শুরু করেছেন, কারণ মমতা ব্যানার্জি জানিয়েছেন যে চপ বিক্রি করে কোটিপতি হওয়া যায়, তাই তারাও কোটিপতি হওয়ার চেষ্টা করছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে সরকার কর্মসূচি ও স্বাস্থ্যসাথী কার্ড বানানোর বিষয়গুলিকে ফাঁকা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন। আমি স্বপন চৌধুরী, ওয়ার্ড নম্বর 15 বাসিন্দা। আমি প্রতিদিনই আসি ভৈরবস্থান মোড়ে টিফিন করতে, রুটি তরকারি খেতে। তো আজকে এসে দেখছি বিজেপির তরফ থেকে নীলাদ্রি শেখর দানা চপমুড়ির দোকান করেছে। তো বিজেপির তরফ থেকে করেছে, অনেক শিক্ষিত বেকার তো আছেন, লেখাপড়া জানা শিক্ষিত, মাস্টার ডিগ্রি আছে অনেকে। তো দিদি বলেছেন যে চপমুড়ির দোকান করলে না খেয়ে অন্তত মরবো না। সেই জন্যই বিজেপির তরফ থেকে নীলাদ্রি শেখর দানা এবং তার অনুরাগী যারা সব আছেন, পার্টির লেভেলের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা, তারা সবাই এসেছেন। আর এটাকে একটা চপমুড়ির দোকান করেছে, এখানে চপমুড়ির দোকান করে চপমুড়ি বিক্রি করছেন। চপ মুড়ি আর একটা চপ, একটা বেগনি আর মুড়ি দিয়েছে 10 টাকাতে। হ্যাঁ, আমি প্রতিদিন আসি টিফিন করতে, রুটি তরকারি খাই, কিন্তু আজকে নীলাদ্রি দানা বিজেপির তরফ থেকে এটা চপ মুড়ির দোকান করেছে বলেই আমি আজকে কিনে খেলাম। ভালোই লাগছে, কোয়ালিটিও ঠিক আছে, খুব ভালো আছে। আমি প্রতিদিনই আসি ভৈরবস্থান মোড়ে টিফিন করতে, তা আজকে চপ মুড়ি খেলাম। গরম গরম চপ মুড়ি হচ্ছে দেখে, চপ বেগনি হচ্ছে, লোভ সামলাতে পারলাম না। এই বয়সে দাঁত তো কম, তবুও চপ মুড়িটা খেলাম, আস্তে আস্তে খাবো, ভালোই লাগছে খেতে। আমার নাম স্বপন চৌধুরী, আমি 15 নম্বরের বাসিন্দা। আজকে কত বড় কেন সাড়া দিচ্ছে বা কি জন্য করলেন এটা? পশ্চিমবাংলার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ করেছেন যে বাংলাতে কাজ নেই, প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতী তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ডিগ্রি নিয়ে তারা আজকে অসহায় অবস্থায় দিন যাপন করছে। মাননীয় নির্দেশ করেছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে চপ শিল্প করো, মুড়ি ঘন্ট করো, ঝালমুড়ি করো, ঝালমুড়ি করে বিক্রি করে তোমরা কোটিপতি হও। অনেক কাজ আছে এইরকম, তোমরা রাস্তার ধারে বসে, ফুটপাতে বসে তোমরা সেই কাজগুলো করো। বিশেষ করে বাঁকুড়ার লোক সংস্কৃতি প্রচলিত যে চপমুড়ি, সেই চপমুড়ির নিদান দিয়েছেন। আমি একজন শিক্ষিত বেকার যুবক, আমি মাস্টার ডিগ্রি করেছি, আমার হাতে কাজ নেই, আমি পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছি না। তাই আমি সেই মাননীয়ার কথার অনুপ্রাণিত হয়ে আজকে আমি ভৈরবস্থান মোড় সার্কিট হাউসের সামনে আমি ঠেলা গাড়ি করে রাস্তার উপরে দাঁড়িয়ে চপ বিক্রি করতে শুরু করেছি। দেখা যাক সেই মাননীয়ার নির্দেশে আজকে আমি কোটিপতি হতে পারি কিনা এবং পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারি কিনা। সেই জন্যই আজকে আমি এই উদ্যোগ নিয়ে আজকের এই অভিনব কাজটি আমি করতে বসেছি। এই দুয়ারে দুয়ারে সরকার তো যাচ্ছে, এ তো একগুচ্ছ প্রকল্প, তো আপনাদের এই চপ শিল্পটা দুয়ারে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে ঢুকে গেছি। দুয়ারে তো দূরে থাক, আমরা রান্নাঘরে একদম বেডরুমে মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। আর এই চপ শিল্প করে আজকে চপ তৈরি করে আমরা হোম ডেলিভারি করছি। তার জন্য আমাদের শিক্ষিত বেকার যুবকরা আছে, কেউ এখানে এসে আলুর খোসা ছাড়াচ্ছে, কেউ পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, কেউ লঙ্কা ভাজছে, কেউ হাতা ধরছে, কেউ তেল ঢালছে। ঢেলে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি
যত শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছেন তাদেরকে এই কাজে আমরা সামিল করেছি এবং তাদের হাতে আমরা চপ তৈরি করে তুলে দিচ্ছি। যারাই আমাদেরকে অর্ডার করছেন তাদের বাড়িতে বাড়িতে একদম ভিতরে ভিতরে আমরা চপ আমরা পৌঁছে দিচ্ছি। আপনার নাম? নীলাদ্রি শেখর দানা, ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার সহসভাপতি তথা বাঁকুড়া পৌরসভার ঠিক আছে, সেটা- প্রাক্তন। হচ্ছে আমাদের দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে উনি বলেছেন চপ শিল্প নয় কোটিপতি হওয়া যায়, তা আমরা কোটিপতি হওয়ার চেষ্টা করছি। সাধারণতভাবে যা অবস্থা দিন দিন চাকরি কোথাও কিছু নেই, তাই আমরা চপ শিল্পর দ্বারা অনুপ্রাণিত, ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা চপ শিল্প করে মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছে যদি কোটিপতি হতে পারি সেই চেষ্টাই করছি। তো দিদি তো অলরেডি দুয়ারে দুয়ারে প্রকল্প চালু করেছে, সেটাকে কি দিদি প্রকল্প অনেক কিছু চালু করেছে, কিন্তু বাস্তবে তো কতগুলো করেছে। উনি হিসাবে স্বাস্থ্যসাথী দিচ্ছেন সকলকেই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী কি সবাই পাবে? আর পেলে আমাদের স্বাস্থ্যখাতে খরচা হচ্ছে 8,400 সামথিং, আর উনি যেটা প্রকল্প হচ্ছে তাতে 1 লক্ষ কোটি পেরিয়ে যাচ্ছে, তাহলে কি করে হবে? উনি ঢপের চপ সবাই দিচ্ছে আর দিদিও দিচ্ছে। তো আপনি কি তাই ঢপের চপ বলে কি চপ বিক্রি করছেন? না, আমরা ঢপের চপ না, আমরা মানুষের কাছে সত্যিকারের চপ খাওয়াতে চাইছি, তাই দুয়ারে দুয়ারে গিয়ে ঘরে ঘরে গিয়ে তাদেরকে চপ খাওয়াচ্ছি আমরা। দিদির অনুপ্রাণিত হয়ে যদি কোটিপতি হতে পারি, এই শিল্পটা দুয়ারে দুয়ারে কেমন চলবে? দারুণ চলবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, এস নিউজ বাংলা।